الحمد لله وكفى وسلام على عباده الذين نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في قرآن المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة. وقال عليه الصلاة والسلام. আল-কাসেম ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বাংলা বক্তৃতা প্রতিযোগিতা পর্বের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী ও সুভাষিত পরিচালক ও আমার সামনে বাংলার আঁকাবাঁকা মানচিত্রের সবুজশ্যামল প্রান্ত থেকে ছুটে আসা সকল ছাত্র ভাইদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, কয়েকটি নির্ধারিত বিষয়বস্তু থেকে আমার নির্ধারিত বিষয়বস্তু হলো বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের প্রত্যাশা প্রাপ্তি। উক্ত বিষয়ের উপর নির্ধারিত সময়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে আলোচনা করলে প্রথমেই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করতে হয়। আমরা কিভাবে স্বাধীন হলাম, কিভাবে স্বাধীনতাকে নিজেদের কাছে নিয়ে আসলাম। প্রিয় উপস্থিতি, সেই স্বাধীনতা 1971 নয়, বরং সেই স্বাধীনতা নিয়ে আলোচনা করলে আমাদেরকে চলে যেতে হবে সেই উপমহাদেশ ভারতে। আমাদের বিশাল সাম্রাজ্যের রাজসীমায় সৌন্দর্যের লীলাভূমি ছিল এক উপমহাদেশ। প্রিয় উপস্থিতি, সেই উপমহাদেশের মহাসম্পদ এবং সৌন্দর্যের প্রতি লোলক দৃষ্টি দিয়ে সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ব্রিটিশরা বণিকের বেশি আমাদের উপমহাদেশে প্রবেশ করে 1602 খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দে 23 জুন সেই পলাশের যুদ্ধে ব্রিটিশরা যখন মির্জাপুর ও মির্জা রাজ ভরলার খুশি বেগমের বিশ্বাসঘাতকতা এবং ব্রিটিশদের সাহায্য করার কারণে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত বরণ করতে বাধ্য হন। সেদিন বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন নাই, বরং পরাজিত হয়েছিল বাঙালি, পরাজিত হয়েছিল ভারত উপমহাদেশ। সেখান থেকে ভারত উপমহাদেশ নির্যাতিত, জুলুমিত এবং ক্ষমতা চলে যায় ব্রিটিশদের দখলে। নির্যাতিত এবং মহাসম্পদগুলো চুরি এমন অবস্থা ব্রিটিশরা নেমে পড়ে উপমহাদেশ যেন নিঃশেষ হওয়ার মতো অবস্থায় চলে যায়। প্রিয় উপস্থিতি, নজরুল ইকবাল গাজীর বিদ্রোহী চেতনা কবিতা উপমহাদেশের মানুষকে জাগ্রত করে। পলাশী, বেলাকোট, রাষ্ট্রযুগ আন্দোলন, রেশমিস্তান আন্দোলনের মতো শত শত আন্দোলনের মাধ্যমে আজ মায়ের সন্তান যুবকের রক্ত রাস্তায় ফিরিয়ে দেয়। স্বজনরা সেই রক্তে ডুবে যাচ্ছিল। প্রিয় উপস্থিতি, এত তিতিক্ষার পরে যেন 1947 সালে স্বাধীনতা ফিরে পায় ভারত মহাদেশ এবং ভারতের আকাশে উড়ে যায় স্বাধীনতার পতাকা। প্রিয় উপস্থিতি, কিন্তু সেই 1947 সালে ভারত মহাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের আদর্শ মিল থাকার কারণে তারা দুজন হয়ে যায় একটি স্বাধীন রাষ্ট্র এবং বিশ্ব থেকে নতুন আরো একটি পতাকা। বিশ্ব ভেবেছিল হাজারো স্বপ্ন, ভেবেছিল হাজারো কল্পনা যে এবার হয়তো এক পতাকার নিচে পূর্ব পশ্চিম পাকিস্তান একসাথে মিলে তৈরি করবে এক নতুন রাজ্য। এক পতাকায় মাথা রেখে তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর কাটিয়ে দিবে। কিন্তু তার হলো কই? কিছুদিন যেতে না যেতে সেই পশ্চিম পাকিস্তান যেন হয়ে গেল এক স্বৈরাচার। তারা যেন হয়ে উঠল ব্রিটিশের এক খণ্ড। তার পূর্ব পাকিস্তানের মানুষকে যেন মানুষই মনে করলো না। ধান, গম, নানা দ্রব্যের মূল্য যেন সঠিক মূল্য দিয়ে তাদের কত গরিব বসি, তাদের ক্ষমতা বান্ধা হয়ে গেল এক একজন নির্যাতক। 1952 ভাষা আন্দোলনের কথা আমি কিভাবে বলি? কতজন যুবক দিয়েছিল যজ্ঞ, তাদের দাবি ছিল কি? উর্দু নয়, মাতৃভাষা বাংলা চায়। প্রিয় উপস্থিতি, সেই মাতৃভাষা বাংলা করার জন্য নিজের জীবনের রক্ত মিলিয়ে দিয়েছিল। প্রিয় উপস্থিতি, সেখান থেকে নতুন স্বাধীনতার আভাস শুরু হয়ে যায়। সূর্য উঠতে হওয়া শুরু হয়। 70-এর সেই নির্বাচনের পূর্বে শেখ মুজিবের 6 দফার কথা কিভাবে বলি? 70-এর শেখ মুজিবের দল আওয়ামী মুসলিম লীগ যখন ক্ষমতায় আসেন তখন থেকে ক্ষমতা দেন নাই পূর্ব পাকিস্তান। বিশ্ব আদালত পেয়ে গিয়েছিল নতুন স্বাধীনতার সূর্য উদয়। 1971 স্বাধীনতা সংগ্রামের কথা আমি কিভাবে বলি? 25 মাসের ভাইয়ের সাথে পাকিস্তান যেভাবে নির্যাতন চালায় বাংলা, এই নৃশংস মানুষের প্রতি রক্তে রঞ্জিত হয়ে যায় ঢাকা। প্রিয় উপস্থিতি, সেই
লক্ষ মানুষ দিয়েছে, 2000 মা বোন তার ইজ্জত দিয়েছে শুধু আমাদের স্বাধীন করার জন্য, শুধু আমাদের মাতৃভাষা বাংলা করার জন্য। প্রিয় উপস্থিতি, তাদের প্রতি শ্রদ্ধা। প্রিয় উপস্থিতি, আমাদের প্রত্যাশা প্রাপ্তির কথা আমি কি বলবো? আমাদের প্রত্যাশা ছিল আকাশ জমবে, আমরা চেয়েছিলাম আকাশে উঠতে। প্রাপ্তির দিকে তাকালে আমাদের প্রাপ্তি মাটিতে মিশে গেছে। আমরা যদি প্রত্যাশার কথা বলি, ঘন্টার পর ঘন্টা বলা সম্ভব, কারণ বাঙালি আবেগ জাতি। কিন্তু যদি আমরা প্রাপ্তির কথা বলতে চাই, তাহলে সময় একেবারে শূন্য। এটুকুই বলতে চাই, 1971 স্বাধীনতা এনেছি, 2024 দেখিয়েছিলাম জাতিকে কিভাবে দাঁড়াতে হয়। আমরা দেখিয়েছি ক্ষমতা ছিনিয়ে কিভাবে নিতে হয়। পরবর্তী বলতে চাই, যারা আসবেন আপনাদের উদ্দেশ্য ভালো নয়, এদেশের পাথর নিরাপদ নয়। অতএব বলতে চাই, যদি ক্ষমতায় আসো সাবধান হয়ে এসো, 24-এর পুনরাবৃত্তি হবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেক ভাই বলতে চাই, আমরা মুক্তিযোদ্ধার সৈনিক, আমরা মুক্তিযোদ্ধার সৈনিক, রক্ত দিয়ে দেব।